ধুচ্ছি মা, ভালো করে ধুচ্ছি। দুনিয়াটা শুধু স্বার্থের। এই বুড়ো, তাড়াতাড়ি হাত চালা, আর থালা বাসন রয়েছে কত। এইভাবে কাজ করলে কি কাজ ফুরাবে? করছি মা, করছি। কি আজকের খবরের কাগজে কি কি লিখেছে একটু পড়ে ফেলি। বৌমার হাতে শাশুড়ের মৃত্যু। শালা এ কি খবর, একটু ডিটেলসে পড়ে দেখি তো। বৌমার কথা না শোনায় শ্বশুরকে মারল বেলন দিয়ে, বেলনের আঘাতে মৃত্যু শ্বশুর। শালা আজকাল যা দিন পড়িছে, বৌমার কথা না শুনলে মানে বাড়ি থাকাই যাবে না, এরকম পরিস্থিতি। বলি, সকালেই পিপার আর পিপার, বাড়ি কোনো কাজ টাজ নেই, শুধু খাওয়া আর পিপার পড়া আর ঘুমানো, তাছাড়া কোনো কাজ নেই। কি কি কাজ আছে বৌমা, বলো, আমি পটাপট করে দিচ্ছি। যাও বাজারে গিয়ে তরি তরকারি নিয়ে আসো। হ্যাঁ, তারপরে ওই কত থালা বাসন আছে, এগুলো ধুতে হবে। বসে বসে খাবার নাকি, সেটা কি হাই? হ্যাঁ, ওসব চলবে না, কাজ না করলে এই বাড়িতে কোনো খাবার নেই। হ্যাঁ বৌমা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কত কাজ করব। এ বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে, নাহলে কোনো ভাত নেই, মনে রেখো। মাছগুলো দেখে আনো, আবার পচা পচাগুলো বেঁচে আনো না। পচা আনলে কিন্তু আবার বাজারে পাঠাবো ফেরত দিতে, মনে থাকে জানো। যাই দেখি বাজারটা করে নিয়ে আসি। হাত পা একটু জোরে চালিও, এরকম হাঁটছো যেমন মরা মুরগি। বয়সকালে আর কিরকম হাঁটবো বৌমা? কেন, গেলার সময় তো পাটাপাট গিলতে পারো, তখন তো আস্তে আস্তে গেল না। সালাই ফ্যামিলিতে বিয়ে করে জীবন পুরো কয়লা হয়ে গেল। একটা সিঙ্গেল ফ্যামিলিতে বিয়ে করবো তা না, বাড়ির লোকজন দেশে একটা গোসাইয়া ফ্যামিলি, জীবন পুরো কান্দে গেল। যাই দেখি রান্নাটা করে ফেলি, ওরা আমাকে বর আবার অফিসে যাবে। আরে শুনছো গো, কি হয়েছে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? বলছি কি, আমার পার্সটা কোথায় দেখেছো? তোর পার্স তুই ঠিক করে রাখতে পারিস না, আমার বলিস কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোর চাকর নাকি? তোর বাপের রান্না করবো, তোর রান্না করবো, তোর গোষ্ঠী ভরে সবার কাজ করবো, সেই জন্য বিয়ে করিস নাকি? হ্যাঁ বহু বহু, তুই এরকম বলছিস কেন? আর বাপ তুলে কথা বলছিস কেন? তোর বাপ তুলে কথা বলবো না? তোর বাপ সারাদিন খাবে আর পিপার পড়বে, আর কোনো কাজ বাজ করতে পারবে না। হ্যাঁ, এর কারণে একটু হাতে পাতে কাজ করলে কি হয়? বাবা যেটুকু পারে সেটুকু করে তো, আর কত করবে? আর কত করবে মানে, গেলার সময় তো কম গেলে না, কম গেলে সারাদিন শুধু গেলতেই থাকে। হ্যাঁ, এটা চাই সেটা চাই আর কত কিছু। বয়স্ক মানুষদের শুধু শুধু এরকম বলিস কেন রে? তুই বল তোর কি কাজ করতে হবে, আমি করে দেবো। তুই আর তোর বাপ সমান বলে কোনো লাভ নেই, সব সালা এক গোষ্ঠীর মাল তো, ওরকম হবে, কিছু করার নেই। বলছি কি, রান্না বান্না হয়েছে? আমি অফিস যাবো। পোড়া মুখো, এত সকালে রান্না কি করে হয়? তোর বাপ এখনো মাছ ফাছ কিছু আনিনি, আমি কি করে রান্না করবো রে? হ্যাঁ, কই কালকে যে মাছ আনলাম সেটা কি করলে? ও, আমাদের বাড়ি থেকে লোকজন এসেছিল, তাদের রান্না করে দিয়েছি, সব শেষ হয়ে গেছে। ও তাই, তাহলে আমার বলতে আমি সকালে গিয়ে বাজারটা করে নিয়ে আসতাম। কেন, তোর বাপ গিয়েছে, তোর কি জ্বালা উঠেছে? হ্যাঁ, তোর বাপ একটু কাজ করতে পারবে না নাকি? বয়স্ক মানুষ কি করে আর কাজ বাজ করবে বলো? রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া চলাফেরা করে। উরি বাবা, বাপের জন্য তো পুরো দরদ উঠলে উঠছে। আর বউটা যে সারাদিন রান্না করে খাটে, বউটার উপর তোর কোনো যত্ন নেই, তোর কোনো দরদ নেই না? আরে ওরকম করছিস কেন রে বউ? সকাল সকাল এরকম মুখ বাজাচ্ছিস কেন? তুই কি বলি মুখ বাজাচ্ছি? এত বড় সাহস তুই আমার বলি মুখ বাজাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তো আমার মা নির্ঘাতে এই বাড়ি ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে, নাহলে তোর মতন ছেলে রে আমি কোনোদিন পাত্তাই দিতাম না। তোর থেকে কত ভালো ভালো ছেলে পেলে আমার উপর লাইন মারতেছিল, তা ভাগ্যিস তুই সরকারি চাকরি করিস বলে বিয়ে করেছি, নাই তো জীবনে করতাম না। বউ বউ, ওসব কথা ছাড়, কিছু হয়েছে নাকি দে খাওয়ার, নাহলে আমি না খেয়ে চলে যাচ্ছি। কি দেবো? কালকে রাত্রি পচা পান্তা ভাত আছে, খাবি? না বাবা, পান্তা ভাত খেলে পেটে গড়গড় গড়গড় করবে না, ওর থেকে আমি এই মোড়ের মাথা থেকে এক কাপ চা খেয়ে চলে যাচ্ছি, আর কি করবো। যা যা, আসার সময় এই একটা মোটামুটি একটা ডেরি মিল্কের প্যাকেট নিয়ে আসিস, বুঝতে পারিস? আনবানি না আনলে তো আবার উদ্ধার নাই। যার সময় তোর বাপের সাথে দেখালি বলিস একটু পা চালিয়ে হাঁটতে, নাহলে দুপুর গড়িয়ে যাচ্ছে এখনো মাছ আসলো না। সত্যি বিয়ে না করে ভালো ছিলাম, বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। এত কাজ করলেও বাড়ির লোকজন বোঝে না, আর কি করা যাবে? জীবনটা পুরো শেষ হয়ে গেল। যতই কাজ করে বলে কি কাজ করছে না। হ্যাঁ কাকা, কাকা তুই কাঁদছিস কেন রে কাকা? না ভাইপো, কিছু না, মনটা একটু খারাপ তাই। তুই সত্যি করে বল, তুই কান্না করছিস কেন? তুই তো কোনোদিন কান্না করিস না, আজকে কেন কান্না করছিস? না রে ভাইপো, কিছু না, ওই তোর কাকির কথা মনে পড়ছিল তাই একটু কান্না করছিলাম। দেখ, তুই আমার সাথে নাটক করিস কিন্তু, আমি কিন্তু সব বুঝতে পারছি। তোর বৌমা তোর নির্ঘাত কিছু বলেছে তাই কিনা, সত্যি করে বল। থাক ওইসব কথা ছাড় রে, দেখি বাজারে যাবো, দেরি হয়ে গেলে আবার বকাঝকা করবে। তুই আমার কথা জবাব দে, তোর বৌমা তোর বকিছে তাই না? আর বলিস না ভাইপো, এত কাজ করি তাও সবসময় বলে খায় আর গেলে আর পেপার পড়ে সয়, এইসব কথা বলে, সহ্য হয় বল? তুই চাপ নিস না, আজকে বিকালে তোদের বাড়ি আমি যাবো, বুঝেছিস? ঘোরার নাম করে, তখন তোর বৌমারে আস্তে করে টাইট করে দেবো, বুঝতে পেরেছিস? না রে ভাইপো, তুই কিছু বলিস না, তারপরে উল্টে আমারই বলবে যে আমি বাজারে গিয়ে নালিশ করি সব লোককে। তুই অনেক টেনশন করিস না, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে ঠিক আছে তুই কাজ বাজ কর, তোকে যা বলে তাই শোন, বিকালে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, না রে ভাইপো, তোর এইসব কিছু করার দরকার নেই। আরে তুই চাপ নিস না, যা কাকা, আমি থাকতে তোর এত কষ্ট হতেই দেবে না। হাগু থাকতে তোর বৌমা তোকে জ্বালাবে কোনোদিন না। যাই দেখি তাড়াতাড়ি বাড়ি, লেট হয়ে গেলে আবার বকাচকা করবে। মাটার উপর এমনিতে আমার অনেক দিনের রাগ আছে, আজকে পেয়েছি বাগে, আজকে বাড়ি গিয়ে ওকে ভালো মতন টাইট দেবো। হ্যাঁ, ওর কাকার উপর চেল্লানো, হ্যাঁ, সালা প্রেম করতে যাচ্ছিলাম একটা মেয়ের সঙ্গে, ওই মালটা সব ঘুচিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে মৌকা পেয়েছি, দেখ কেমন লাগে, তোর একদিন কি আমার একদিন। আমার নামও হাগু। বোমা, ও বোমা, বাজারটা নাও। বলছি ব্যাগটা তো খালি খালি কেন? হ্যাঁ,
ওই 200 টাকায় বৌমা যত কিছু হয়েছে তাই এনেছি। আমরা আর কোনদিন বাজার করিনি, হ্যাঁ? 200 টাকা এই কটা জিনিস হয়? হ্যাঁ, টাকা পয়সা মেরেছো নাকি তাই বলো। কি বৌমা, তুমি আমার চোর বললে? পান বিড়ি খাওয়ার পয়সা কোথা থেকে পাও? বাজার করার টাকা থেকে মারো, না হলে হ্যাঁ এত টাকা পাও কোথায়? সারাদিন বিড়ি খাও, হ্যাঁ এত বিড়ি টাকা পাও কোথায়? ভগবান, আজকে কি দিন দেখতে হচ্ছে আমায়, ভগবান তুমি রক্ষা করো। হ্যাঁ, কিছু একটা বললেই কান্না শুরু। চোখে তো মনে হয় ফিল্টার লাগানো, সবসময় জল পড়তেই থাকে পড়তেই থাকে। তোমায় আর কি বলবো বৌমা, সব হচ্ছে আমার কপালের দোষ। অত প্যাচার প্যাচার না করে এখানে থালা বাসনগুলো আছে, এগুলো ধাও, জামা কাপড়গুলো ধাও, হ্যাঁ বুঝেছো? ঠিক আছে বৌমা, ঠিক আছে, করছি। নির্ঘাত টাকা চুরি করেছে, নাহলে 200 টাকা এই করে বাজার হয়? আজকে এই দিন দেখার জন্য ভগবান তুমি আমায় বাঁচিয়ে রেখেছো। যাই দেখি রান্নাটা সেরে ফেলি। আর কি করব, কপালে যত কষ্ট আছে সহ্য করতেই হবে। মানুষ যে আজাদ, নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। এই বুড়ো ভালো করে ধরে। ধুচ্ছি মা, ভালো করে ধুচ্ছি। দুনিয়াটা শুধু স্বার্থের। এই বুড়ো তাড়াতাড়ি হাত চালা, আরো থালা বাসন রয়েছে কত। এইভাবে কাজ করলে কি কাজ ফুরাবে? করছি মা, করছি। কাকু, কাকু তুমি কি করছো? ওঠো। কে বাবা? হাগু, একটু বস বাবা, কাজটা করে নি। তুমি ওঠো আগে। এই পোড়া মকো, ও উঠলে কাজটা করবে কে? তোর বাবা? তোকে দেখাচ্ছি রে কে করবে কি না করবে, দাঁড়া একটুখানি দাঁড়া। না বাবা, কাজটা না করলে বকাঝকা করবে, তুই একটু দাঁড়া, আমার কাজ হয়ে গেছে। তোমার উঠতে বলেছি, তুমি উঠবা কিনা সেটা বলো। এই তুই কে রে? তুই আমার বাড়ি এসে নাক গলাচ্ছিস, তোর সাহস তো কম না? কাকু চল ঘরে চল। আরে বকবে রে ভাইপো, বকবে। তুই আমার কথা শোন, ঘরে চল, তারপর দেখছি। তোর হুলো বর কোথায় গেছে রে? ডাক তাকে। কোথায় যাবে? তোর মতো তো খালি বিলি থাকে না, চাকরি করে চাকরি। তো চাকরির কেতায় আগুন, আজকে আসুক বাড়ি। চল ভাইপো ঘরে চল। ভাইপো আনো আর যে আনো, কাজ না করলে বাড়ি খাওয়া নেই। খাওয়া আছে কিনা সেটা তোকে দেখাচ্ছি, দাঁড়া, তোর বরটা এসে নিক। আমার বর এসে কি ঘোড়া করবে? অত সাহস আমার উপর দিয়ে কথা বলবে? বেলুন আছে না, বেলুন, বেলুন দিয়ে বাড়ি সোজা করে দেবো। আমার তো চেনেন না, আমার নাম হচ্ছে শাকচুন্নি, জীবন কান্দায় দেবো। কাকু এ বলছি কি, এই নোনটা কখন আসবে? এই তো আসার সময় হয়ে গেল। আজকে আসুক, ওটা আজকে ভালো করে টাইট করব। আরে না রে বাবা, ছেলেটা আমার ভালোই আছে, সব সময় আমার যত্ন করে, কিন্তু এই বৌমাটা না সবসময় কিচির 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 করতেই থাকে। দাঁড়া, তোর ছেলেকে না দিলে তোর বৌমা টাইট হবে না। তোর ছেলে ন্যাঙার মতন থাকে কিসের জন্য? ওরা আজকে নাট বোল্ট পুরো টাইট করে দেবো। হাগু, কখন এলি রে? তুই এদিকে আয়, তোর আজকে টাইট করবো, তুই এদিকে আয়। কি হয়েছে রে ভাই? তুই এখানে এসে বস আগে, তারপর বলছি। কি হয়েছে বাবা? তোর মুখটা এরকম কেন বাবা? ও কিছু না রে, মনটা একটু খারাপ তাই। এই তুই আমার দিকে তাকা, ওইসব কথা না শুনে এদিক তাকা। বল ভাই বল, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর বাপ এই বয়সে কাজ করতে পারে? এই একটু আগে আমি আসলাম, দেখি এই জামা কাপড় ধুচ্ছে, থালা বাসন ধুচ্ছে। হ্যাঁ, এই বয়সে এইসব কাজ কেউ করে বাপরে দিয়ে? আরে আমি তো সবসময় বলি বাবা কাজ টাজ করো না। কাজ করবে না তো খাবে কি? হ্যাঁ, বসে বসে খাবে নাকি? ওই দেখ, ওই দেখ, তোর মিসাইল চালু হয়ে গেছে, দেখছিস? বটর বটর চলতেই থাকে। আর কি করব ভাই, আর বলিস না। বলিস না মানে? কিছু বলতে পারিস না বউরে? সেটা যদি পারতাম তাহলে কি আজকে আর এই দিন দেখতে হতো? তোর বউরে বুঝিস, সকালে কষা দিয়ে বাড়বি, বিকেলে কষা দিয়ে বাড়বি, বুঝিস? 2 দিন ঠিক হয়ে যাবে। ওর সাহস আছে, ওর সাহস আছে কথা দিয়ে বাড়ানোর। ও একটা চড় তো মারে দেখুক আমারে। ভাই ওইসব ছাড় রে ভাই, এসব বলে টলে হবে না, অনেক বুঝাইছি, ও শুনবে না। তা কি এই বয়সে তোর বাপরে কি বৃদ্ধাশ্রমে পাঠাবি নাকি? একদম ঠিক ধরিস। কতদিন ধরে এই কথাটা বলতেছি আমি, যে বুলোটারে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও, আমাদের মাঝখানে শুধু শুধু জ্বালা হয়ে রয়েছে। দেখ মেয়ে দেখ, চড়ায় তোর দাঁতের 32টা খুলে দেবো, বুঝতে পারিস? তোর বাড়ি নাকি? কাকু কষ্ট করেই বাড়ি বানাইছে, আর তারা এখন বৃদ্ধাশ্রমে পাঠাই দিবি? এই বাড়ি থাকতে হলে কাজ করে থাকতে হবে, খালি পিলি থাকা যাবে না। কাজ তো করি বৌমা সবসময়, তাও তুমি একটা না একটা বলতেই থাকো। দেখো বুড়োর কত তেজ, মুখি মুখি মুখ চালায়। বাবা তুমি চুপ থাকো, দেখি কি করা যায়, তুমি একটু চুপ থাকো। এই করা যায় মরা যায় কি রে? এরকম বহুত দরকার নেই, ছেড়ে দে। কি আমারে ছেড়ে দেবে? এত বড় সাহস? হে ভাই দেখ কিভাবে ভালোভাবে কাজটা মেটানো যায় সেটা দেখ। কোনো ভালোভাবে নাই, তোর বউ যদি এই কাকুরে ভালোভাবে দেখে তো থাকবে, নাহলে তোর ডিভোর্স দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস? আমি পাড়ার লোকজন ডাকছি, মিটিং হবে, সালিশি হবে। এই বউরি এত বড় সাহস? তুই আমার উপরে মাতুব্বরি করিস? হ্যাঁ, আমার বাড়ি এসে তুই মাতুব্বরি করিস? দাঁড়া। তুই কি করবি রে? তোর মতন কত দেখিস, বুঝেছিস? তোর মতন মেয়ে ছেলেরে টাইট কর আমার বাবাতের খেল। সেদিনই তো একটা কপালে জোটে নাই, এখনো বিয়ে না করে কুমারা রয়েছিস। ওরে তোর মতনে ওই অ্যাসিড মালরে বিয়ে করাতে না করাও ভালো, সংসারে এসে পুরো জলাই পড়ায় শেষ করে দেবে। ঠিক বলেছিস রে ভাই, আগেই ভালো ছিলাম, একা ছিলাম, ভালো ছিলাম। কি বললি পোড়া আমাকে? কি বললি? একা ছিলি, ভালো ছিলি, আমি এসে তোর বাড়ি সর্বনাশ করে দিলাম তাই বললি? না না, সেরকম কিছু বলিনি, বলছি তুমি একটু ভালোভাবে থাকতে পারো তো। ওরে ভালোভাবে থাকতে পারি না তা কি আমি কালোভাবে থাকি? হ্যাঁ, তোর বাবা একটু কাজ করে তাই তো তোর গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ এই শোন, অত কথা বলবি না। তুই যদি এবারে থাকতে চাস সব কাজ করবি, কাকু কোনো কাজ করবে না। ওহো, তোর কাকু কোনো কাজ করবে না? সারাদিন পিপাল পড়বে, চা খাবে, বিড়ি খাবে আর শুয়ে থাকবে তাই না? বুড়ো বয়সে আর কি করবে? হ্যাঁ, আমার বাড়ি থাকতে গেলে আমি অত কাজ করতে পারবো না, বড় সব কাজ করতে হবে। এই দেখ বউ, সেই সময় থেকে তোর কথা শুনছি, কিন্তু আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কি তুই আমার তুই তুকারি করে বললি? হ্যাঁ, তোর এত বড় সাহস?
তোকে প্রথম থেকে ভালোভাবে বলছি, তা শুনিস না তুই। তা এখন কি করবো বল? দাঁড়া, আমি এক্ষুনি আমার বাড়ি ফোন লাগাবো, এক্ষুনি আমার মা বাবাকে ডাকবো। হ্যাঁ, তুই আমার সাথে তুই তো গাড়ি করে কথা বললি, হ্যাঁ বিয়ের আগে বলেছিস আমার ভালো খেয়াল রাখবি, যত্ন করবি, আর আজকে মানে তুই তো গাড়ি করলি। দাঁড়া, আমি এক্ষুনি আমার মারে ফোন করবো। তুই তোর 14 গোষ্ঠীতে ফোন কর, যা করবি কর, বুঝতে পেরেছিস? ওতে কোনো সমস্যা নাই, কাকু কোনো কাজ করবে না, থাকলি থাক, নালি কেটে পড়। কেটে পড় মানে? আর কি পারো নাকি? হ্যাঁ, আমার বিয়ে করে আনিস এখন কেটে পড় বলছো? তাহলে তুই ভদ্রভাবে থাকলে থাক, নালি এখান থেকে পাতলি গলিতে বেরো। আমার সাথে আমার ভাই আছে, ওই টেকো মারলাই তো যত নষ্টের গুড়া। দাঁড়া, তোরা আমি দেখে নেবো, তুই আমার চিনিস না। তুই আমার কি দেখে নিবি রে? হ্যাঁ, আমি সবসময় রেডি। কোথায় কোনখানে দেখবি বল, আমি রেডি। তুই বল, আমি চলে আসছি, কি করবি কর। দাঁড়া দাঁড়া, আমার মা বাবারে ফোন করছি, দাঁড়া। যত বড় মুখ নয় তত বড় কথা, আমায় চলে যেতে বললো, এত বড় সাহস। আমার নেঙা বড়টা আজকে মাথা তুলে উঠেছে ওই শালা টাকু বালির জন্য। ওই টাকুর আমি ছাড়বো না। বাবা বাবা, তুমি এরকম মন খারাপ করো না বাবা। দাঁড়া, আমি এক্ষুনি আমার মা বাবাকে ডাকছি, দাঁড়া, তারপর দেখ কেমন হয়। তুই যারা ডাকার ডাক, তোর কি ভয় পায় নাকি? তোর মতন কত দেখলাম শাকচুন্নি। এই কাকু, তোরা বলছি শোন, কালকের থেকে তুই যদি কাজ করিস তো তোর একদিন আমার কি আমার একদিন। তোরা যা বলবো তুই কিচ্ছু করবি না, দিন বলে শুয়ে থাকবি, বুঝতে পারিস? আর যদি কিছু বলে পট করে আমার ফোন করবি, তারপর আমি দেখে নেবো। বলছি কি, এখন যদি ওর মা বাবা এসে আমার উল্টোপাল্টা বলে? ওরে তুই তো ভয় পাস কিসের জন্য? আমি তো আছি। এ ভাই ভাই, তোর কথা শুনে আমি তাও ঝগড়া করে ফেলেছি, এখন বউ যদি আমার মারে। উরি শালা ন্যাঙা মাল, তুই বিয়ে করেছিস কিসের জন্য বল দেখি? এ ভাই, ও বিশাল ডেঞ্জার ভাই, ওরা আমার ভয় করে। ওর তোর যখন এত ভয়, তো বিয়ে করেছিস কিসের জন্য? ক্যাটামুড়ি দিয়ে থাকতিস রে? হ্যাঁ, এরকম দাজ্জাল বউ তুই সামলাতে পারিস? মেয়ে দেখতে নিয়ে গেছিল কিটা বল দেখি? কে আবার দেখাবে? ওদের বাড়ি থেকেই আসছিল আমাদের বাড়ি। তোদের তো বোঝা উচিত, হ্যাঁ? পট করে বিয়ে করে নিলি, দেখা নাই শোনা নাই, পট করে, হ্যাঁ মানে ধর তক্তা পা মার পেরে, হ্যাঁ এইরকম কেস হয়েছে। হ্যাঁ ভাই, সেই রকমই। ওর বাপ মা আসলে কি বলবে না কে জানে? ওর বাপ মা আসে কি বলে কি না বলে, ওর বাপ মা আসলে পট করে ফোন কর, আমি চলে আসবো, বুঝতে পেরেছিস? দেখ, তারপর দেখাচ্ছি খেলা। ভাই তুই আসবি তো? কি যে বলিস, আসবো না মানে? তুই আমার ভাই, তোর জন্য না আসলে কার জন্য আসবো? তো বন্ধুরা, এর পরের পার্ট যদি দেখতে চাও নিচে কমেন্ট করো, বুঝতে পারিস? আসুক ওদের বাড়ির থেকে, সব কটার তুলো ধনো করে দেবো। এখন বাড়ি দুপেটি বাংলা মাল এনে রাখিস, বুঝেছিস? আমার ছেলে পেলে নিয়ে আসবানি, ওর মা বাবা আসলে পুরো একদম পেদিয়ে তক্তা খুলে দেবো। শুধু 2 পেটি বাংলার অর্ডার দে, আর বাকি আমি সব দেখে নেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। বাঁচালি রে হাগু, বাঁচালি, জীবন নরক হয়ে গেছিল। তুই কাকা টেনশন নিস না, তোর জন্য আমি আছি।